হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। এই ম্যাথসটা দেখো, এই ম্যাথসটাও আমি ভ্যানিসিং মেথডে কীভাবে করছি। আমাদের নিয়ম কি বললাম, তোমাদের বলেছিলাম আমি। দেখো, প্রথমে ফাংশন অফ এক্সকে যে ম্যাথসটা যেমন দিয়েছে তেমন করে তুলে নেবে, -12a -16। এবার আমরা কি করব না, পুটিং। কি পুট করব তোমরা নিজেরা বলো বাবা, আমার সঙ্গে হাত মেলাও। সেটা হচ্ছে কি পুট করবো, এখানে ফাংশন অফ এক্স নয়, এখানে ফাংশন অফ এ হবে। কেন? যেহেতু ম্যাথসটা এ দিয়ে দিয়েছে, সেখানে ফাংশন অফ এক্স হবে না, হবে ফাংশন অফ এ। এবার আমি কি করব, তাহলে এ ইকুয়াস টু কি পুট করব না, এ ইকুয়াস টু পুট করব +-1, তারপরে +-2, তারপরে +-3, তারপরে +-হাফ বা +-4। এইভাবে আমরা পুট করে যাব। তার মানে আমি এখানে প্রথমে কি করব না, ফাংশন অফ 1 পুট করব। ফাংশন অফ 1 পুট করলে কত হয়েছে না, 1³ -12 × 1 -16। অর্থাৎ আমি কি করলাম, এই 1টা এই সব জায়গাতে আমি কি করলাম, পুট করলাম, এইগুলোতে পুট করলাম। দেখো, যদি পুট করে নিয়েছি, তার মানে এখন কত এলো না, ইকুয়ালস টু 1 -12 -18। দেখো, এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, 0 আসছে না। তাহলে কি করব আমরা, যতক্ষণ না 0 আসছে ততক্ষণ আমরা কি করব, ভ্যালুগুলো পুট করে যাব। এবার -1 পুট করব। তাহলে -1 পুট করলে কি হবে না, -1 পুট করলে -1 এর হোল কিউব, তাহলে -1 এর হোল কিউব -12 × -1 -16। তার মানে কি -1 +12 -16, এটাও নট ইকুয়ালস টু 0। তাহলে কি করব না, 2 পুট করব। এবারে নেক্সট পুট করব কি না, 2। তাহলে আমি যদি 2 পুট করি তাহলে কি হবে না, ফাংশন অফ 2। তাহলে 2 পুট করলে কি হবে না, 2 এর হোল কিউব -12 × 2 -16। তার মানে কত হলো, 8 -24 -16, এও নট ইকুয়ালস টু 0। তাহলে এবার কি পুট করবো না, আমাদের রুলস অনুযায়ী আবার -2। তাহলে -2 পুট করলে কি করব না, এখানে -2 পুট করব। তাহলে -2 পুট করলে কি হবে না, -2 এর হোল কিউব -12 × -2 -16। তাহলে করলে কত হলো না, ইকুয়ালস টু -8 +24 -16 ইকুয়ালস টু -24 +24 ইকুয়ালস টু 0। তার মানে কি পুট করতে 0 হয়েছে না, x ইকুয়ালস টু 2 পুট করতে 0 হয়েছে। তার মানে আমরা কি করে নেক্সট অ্যাটেম আর যাবো না, আমরা এখানেই একটা অ্যান্সার পেয়ে গেছি। সেটা কি, x-2 ইকুয়ালস টু 0, দেয়ারফর x-2 ইজ এ ফ্যাক্টর, ইজ এ ফ্যাক্টর। তাহলে আমি যেহেতু এই x-2 যে ফ্যাক্টর পেয়ে গেছি, তার মানে এবার ম্যাথসটাকে এখানে আমি কন্টিনিউ করতে পারি। তাহলে ম্যাথসটা কন্টিনিউ করলে আমি প্রথমে কীভাবে কন্টিনিউ করব, তার মানে আমি লিখবো কি, আমার সঙ্গে আবার তোমরা মেলাও। তাহলে কি মেলবো না, ইকুয়ালস টু, যে ইকুয়ালস টু লিখলে প্রথমে থার্ড লাইনটা করতে হয়। তার মানে আমি কি করব, x প্লাস 2 ইন্টু x+2, আরও একটা x+2 লিখে নিলাম। দেখো, এবার আমি নিয়ম যা বলেছিলাম সেই নিয়ম চলে আসছি। প্রথমে আমি উপর থেকে শুরু করব, এখানে লিখব। তার মানে আমি কি লিখব, এ, ওইখানে এক্স হবে না, সরি, সব এ হবে, যেহেতু এ দিয়ে শুরু, সবই এ দিয়ে হবে। দেখি আমি এখানে কি লিখেছি, এখানে এ হবে। আমি এ ইকুয়ালস টু পুট করেছিলাম, তার মানে এখানে কি হবে, সবগুলো এ হবে। তোমরা কিন্তু সব এ লিখে নিও। সেটা হবে কত না, এ ইকুয়ালস টু 2 পুট করে a -2 ইকুয়ালস টু a -2, a ইকুয়ালস টু -2 পুট করেছিলাম। তাহলে মানে a+2 ইজ এ ফ্যাক্টর। তার মানে আমার এখানে কি হলো, a+2 ফ্যাক্টর হয়ে গেল। তার মানে আমি এখানে কি লিখবো না, a লিখবো। তাহলে এটা হচ্ছে a, এখানে হবে a, আর এখানে হবে a। তার মানে প্রথমে আমি কি করব, a কিউব কি করে আনবো না, এখান থেকে কি দিয়ে ইন্টু করতে হবে না, a স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে। এই জন্য আমি কি করলাম, এখানে a স্কোয়ার ইন্টু করলাম। যে a স্কোয়ার ইন্টু করলাম, এবার দেখো তারপরে কি নিয়ম না, এখান থেকে এইটা ইন্টু হয়ে যায়। তার মানে এটা ইন্টু হয়ে গেল, আর এটা ইন্টু হবে। তাহলে এটা ইন্টু হয়ে কত হবে না, +2a স্কোয়ার। এটা কি এখানে আছে না, নেই। তার মানে আমার এখানে আবার অ্যাডজাস্ট করতে হবে, এটা ভ্যানিসিং নিয়ম যেহেতু। তাহলে আমি কি করব না, -2a স্কোয়ারকে ভ্যানিশ করে দেবো। তার মানে a স্কোয়ারটা ভ্যানিশ হয়ে গেল। এবার
2 স্কোয়ার কী করে এলো, কী করে আসবে? তার মানে আমি কি করব, এটা তো এখানে গেল, এবার এটা এখানে আসবে। কি কোনটা এখানে আসবে? না এটা এখানে আসবে। কি আসবে? না -2। তার মানে আমি কি করলাম, না -2a বা -2a গুণ করলে -2 স্কোয়ার। তারপরে কি হবে, এটার সঙ্গে এটা ইনটু হবে। তাহলে এটার সঙ্গে এটা ইনটু করলে কি হবে, না -4a। -4a, এবার দেখো এটাকে আমাকে ম্যাচ করাতে হবে। তার মানে এইখানটা এটার সঙ্গে ম্যাচ করাতে হবে। -12 -4a অলরেডি আমি নিয়ে নিয়েছি। তার মানে আমার কত আসবে, আমি এটাকে হোয়াইট কালার দিচ্ছি, -4a। তার মানে এখানে আসবে আমার -8a। তাহলে যেহেতু মাইনাস, এখান থেকে এটা -8a হলে -12a হয়ে গেল। -8a আবার কি করে আসবে, না তোমরা জানো এখানে গুণ করতে হবে, সেটা হচ্ছে -8। তার মানে এখানে কত হলো, -8। -8 আবার কি করতে হবে, এইগুলোর সঙ্গে ইনটু করতে হবে। তাহলে ইনটু করলে কত হবে, -8, আর এখানে কত আসবে, না -16। -16 যদি করি, এবার আমাকে এখান থেকে এটা ম্যাচ করাতে হবে। হ্যাঁ অলরেডি মিলে গেল, লাস্ট টার্ম আর আমাকে এক্সট্রা টার্ম আনতে হবে না, তখন ম্যাথসটা আমার অলরেডি মিলে গেল। তাহলে আমি কি করব, এবার আমার ম্যাথসটাকে আমি আরেকবার দেখে নেবো যে ঠিক করেছি কিনা, কীভাবে করেছি কিনা, কীভাবে চেক করবো, আমি এই উপরের টার্মগুলোর সঙ্গে আমি কি করব, ম্যাচ করাবো। দেখো আমি কিভাবে ম্যাচ করাচ্ছি, দেখো নাকি, না এখানটায় এইখানটায় a² a³ মিলে গেছে, এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা -12a হয়ে গেছে, -8 সমান 12a, আর -60 মিলে গেছে। তার মানে আমার ম্যাথসটা ঠিক আছে। এইখানটায় করার পরে আমাদের অলরেডি 50% ম্যাথস এগিয়ে গেছে, মানে শেষের দিকে। তাহলে আমরা কি করব, এখানে a+2 কমন নেব। কমন নেওয়ার পর কী পড়ে থাকবে, যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা কি করব, না ব্র্যাকেটে লিখব। কি লিখব, না a² -2a -8। এবার দেখো এটা সেকেন্ড টার্মটা মিডল টার্মে চলে এসছে। মিডল টার্মে আসার আগে সমস্ত স্টুডেন্টকে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক মাই চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার চলে যাচ্ছে কি করব, না এটাকে আমি করব মিডল টার্ম। মিডল টার্ম আমি কীভাবে করব, এটা ভেরি ইজি, যেহেতু এখানে মাইনাস আছে, যেহেতু এটা মাইনাস আছে, তার মানে এটাকে আমি কি করব, মাইনাস আগে লিখব। মাইনাস ব্যাপারটা বুঝলাম না, দেখো আমি কি বলতে চাইছি সেটা দেখো, a+2 মিডল টার্ম হচ্ছে অলওয়েজ এই মাইনাস নয়, এখানটা আমি একটু ভুল বললাম, এই যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এই মাইনাসটা যে এখানে মাইনাস আছে, তার মানে আমি কি লিখব, এখানে আমি লিখব কার্লি ব্র্যাকেট a -4 -2, অর্থাৎ এই যে মাইনাসটা এখানে হলো, আমি সেই কথাটাই তোমাদের বলেছিলাম, এখানে যা সাইন এখানে তাই সাইন আসবে, তবেই তুমি ম্যাথসটা মেলাতে পারবে, না হলে মেলাতে পারবে না। তার মানে এবারে কত হলো, ইন্টু a -8, তার মানে a+2 ইন্টু a² -4a +2a -8। এবার আমি কি করব, এটাকে প্রথম দুটো থেকে a কমন যাচ্ছে, তার মানে a+2 কার্লি ব্র্যাকেট a কমন যাচ্ছে, a -4 +2 কমন যাচ্ছে, এই দুটো টার্ম থেকে কমন নিলাম, কত হলো a+4। a-4 যদি হয়, তার মানে কি হলো, a-4টা আবার কমন চলে গেল, তাহলে a+2 ইন্টু a-4 কমন চলে যাচ্ছে, a+2 পড়ে থাকছে, তার মানে a+2 ইন্টু a+2 এটাই হচ্ছে কি আনসার। তোমরা এটা গেল ফার্স্ট মেথড, এটা গেল ভ্যানিসিং মেথড। এবার চলে যাচ্ছি ডিভিশন রুল, অর্থাৎ ডিভাইড করে আমরা দেখব যে ম্যাথসটা কি হচ্ছে। দেখো ডিভিশন রুল কি করব, না আমার যেটা হচ্ছে ফ্যাক্টর পেয়ে গেছি a+2, তার মানে a+2টাকে দিয়ে আমরা ডিভাইড করব। কাকে ডিভাইড করব, যে ম্যাথসটা দিয়েছে সেই ম্যাথসটাকে আমরা ডিভাইড করব। কি ম্যাথসটা দিয়েছিল, a³ -12a -12a-16। এটাকে আমি আবার একটু ভুল করলাম, তোমাদের একটু শেখা, এগুলো প্র্যাকটিস করবে তোমরা। এটা হচ্ছে কি না, x² যেহেতু নেই, এই জন্য আমি কি 0x², তারপরে -12x -16, কারণ x² যেহেতু যেই নাই, সেই জন্য 0x লিখে নিলাম। এবার দেখো এটা কি দিয়ে যাবে, না প্রথমে হচ্ছে x² দিয়ে যাবে,
তাহলে প্রথম এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ইন্টু করলাম, তাহলে এক্স কিউব প্লাস 2a স্কোয়ার এ স্কোয়ার। তো এই স্কোয়ার হয়, তার মানে আমার অনুযায়ী ডিভিশনের রুলস অনুযায়ী সাইন চেঞ্জ হয়ে যায়, এটা কেটে গেল। তাহলে ভাগ থাকলো কত না -2a স্কোয়ার। -2a স্কোয়ারকে কত দিয়ে ইন্টু করলে -2a হবে, আর এখানে -12a নেমে গেল। তার মানে এবার আমি কি করব না এখানটায় কত দিয়ে গুণ করব না -12 দিয়ে ইন্টু করব। তাহলে -12a দিয়ে ইন্টু করলে -12 নয় -2a, -2a দিয়ে ইন্টু করলে তাহলে আমার এখানে কি আসবে না -2a স্কোয়ার, -2a স্কোয়ার -2a। তাহলে এখানে কত করে থাকলো, এখানে -2 থাকলে এখানে হয়ে গেল প্লাস, হয়ে গেল প্লাস, তার মানে 12a -10a। আমরা কোথাও ভুল করেছি কিনা একটু দেখিনি স্টুডেন্টস। এখানটায় 12a -16, এখানে ছিল অনলি 2a স্কোয়ার -2a স্কোয়ার, এটা ছিল 2a দিয়ে ইন্টু করতে হতো। তাহলে -2a হলে এখানে হলো কত না 4a, তাহলে 4a হলে এখানে যে প্লাস হলো প্লাস, তাহলে -8a -16, তারপরে কত দিয়ে ইন্টু হবে না -8, তাহলে -8 হলো -8 -16। এবারে কি হয়ে গেল না এখানে প্লাস, এটা হচ্ছে প্লাস, পুরোটা কাটা হয়ে গেল, ক্রস 0, তাহলে ডিভিজিবল হয়ে গেল। তাহলে ডিভিজিবল হলে তাহলে মেথড 2 তাহলে কি হবে, তাহলে মেথড 2 তাহলে আমরা কি লিখব না এক্স কিউব -12a -16 equals to a plus 2 into a square -2a -8। এই যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মকে আমরা কি করব ইনটু আকারে লিখে দেব। তাহলে ইকুয়ালস টু কি করব না আমরা সেম অ্যাজ আমরা কি করব না সেকেন্ড টার্মটাকে ভ্যানিশিং করব। তাহলে a স্কোয়ার -4 -2 মানে 4 × 2 মানে 8 a -8 equals to a plus 2 curly bracket a square -4a plus 2a -8। এবার আমি কি কমন যাচ্ছে, এবার কমন যাচ্ছে a, মানে এই দুটো থেকে আমরা কমন নেব। তার মানে কি হচ্ছে a plus 2 কার্লি ব্র্যাকেট a কমন নিলে a -4 প্লাস 2 কমন নিলে a -4, তাহলে a -4 দুটো থেকে কমন যাবে, তারপরে থাকলে কত a plus 2 ইন্টু a -4 ইন্টু a plus 2। তার মানে আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি a plus 2 ইন্টু a plus 2 ইন্টু a -4, এটাই হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ম্যাথসটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।